বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে ২৩ বছর আগে ১২ই সেপ্টেম্বর আমার বাবা মৃত্যুবরণ করেন। সেই থেকে আমরা প্রতি বছর ১২ই সেপ্টেম্বর বা তার আশেপাশে প্রতি বছরই বাড়িতে আমরা এই বিভিন্নভাবে একটা মিলাদের আয়োজন করি। সেই মিলাদে বিভিন্ন ধরনের গ্রামের আমার বাবার যারা সহযাত্রী ছিল, তারপরে একসাথে কাজ করেছে, চাকরি করেছে বা একসাথে চলাফেরা করেছে, এই ধরনের অনেক মুরব্বী আছে, তাদেরকে আমরা দাওয়াত করি, তারা আসে। আমার মা আছে, আমার মায়ের সাথে তারা গল্প করে, কথা বলে, এবং আমার মায়ের কথা মতো আমরা এই কাজটা করি প্রতি বছর। আমরা সব ভাইয়েরা, যেমন এই যে আমার ছোটো ভাই আছে, ও নিজেই রান্না করে। এগুলো কাজ করতে করতে এই যে আমার মা আছে, হেল্প করে। এগুলো আমার ছোটো ভাই নিজেই শিখে ফেলেছে, কোনো সমস্যা হয় না। আমরা সবাই মিলে একত্রেই কাজটা করি আমাদের বাড়িতে, গ্রামের বাড়িতে। সব লোকজন আসে, গ্রামের লোকজন বসে, তারপর আত্মীয় স্বজন আসে, আমার মায়ের সাথে কথা বলে। এটা যতটা না ধর্মীয় ব্যাপার, তার চেয়ে বেশি হলো সামাজিকতা। আমার বাবা আমাদের রেখে গেছে, তার জায়গা জমি সম্পত্তি সব আছে। তো আমরা প্রতি বছর গ্রামের বিভিন্ন লোকজনরে যখন দাওয়াত দিয়ে আনি, তাতে দেখা যায় যে সবাই যখন আসে আমার মায়ের একটু ভালো লাগে, বিভিন্ন স্মৃতিচারণ করে তারা। সব কিছু মিলে এই কাজগুলো করা হয়। আপনারা সবাই দোয়া করবেন আমার বাবা যেন পরকালে, আমার আব্বা যেন ভালো থাকে, আল্লাহ তাকে যেন মাফ করে দেন। এবং এই দোয়া করার জন্যেই আসলে মূলত এই আয়োজনটা। খাওয়া দাওয়া এখানে কোনো বিষয় নয়, বিষয়টা হলো শুধু দোয়া চাওয়া, মুরব্বিদের দোয়া নিয়ে, যাতে আমার বাবা পরকালে ভালো থাকে, আমার মা যেন সুস্থ থাকে। এই দোয়া করার জন্যই আমরা ভাইরা প্রতি বছরই চেষ্টা করি, এবং সেখানে আমরা সবাই থাকি, নিজেরাই করি। এখানে বাইরের কোনো লোকজন নেই। এই যে এখানে আমার এক চাচা আছে, যিনি আমাদের ছোটোবেলায় আমাদের বাড়িতে আমার আব্বাকে সাহায্য করতো, রাখাল হিসেবে ছোটোবেলায় থাকতো, এখনও উনি আমাদের বাড়িতে আসে। আশেপাশের মাঝিরা আসে, ওনারা হেল্প করে। সবাই মিলেই অনুষ্ঠানটা আমরা করি, এবং এটা একটা পারিবারিক অনুষ্ঠান, প্রতি বছরই করা হয়। আপনাদের সবাইকে আমার বাবার জন্য দোয়া চেয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ।